নমস্কার বন্ধুরা, দিয়াদীপির রান্নাঘরে তোমাদের স্বাগত। দেখো, আমি এটা আনারস থেকে দিয়ে তৈরি করেছি। কত সুন্দর হয়েছে দেখতে। আমি একটা আনারস নিয়ে নিয়েছি। আনারসের সাইজটা ছোট। দেখো, তোমরা ইচ্ছা করলে বড়ও নিতে পারো। আমার কাছে ছোট আনারস ছিল, তাই ছোটটা দিয়ে তৈরি করেছি। আনারসটাকে আমরা কেটে নিব। আনারস গাটা শক্ত হয়, দেখো কাটতে আমার কতটা কষ্ট হচ্ছে। এবার আমি আনারসটাকে ভালো করে কেটে নিব। তোমরা কাটার আগে অবশ্যই আনারসটাকে ভালো করে ধুয়ে নেবে। আমি কিন্তু ধুয়ে নিয়েছিলাম। এবার আমি আনারসটা কেটে নিয়েছি। দেখো, কেটে আনারসের গায়ে যেহেতু ছোটো ছোটো চোখ থাকে, সেই চোখগুলোকে আমি ভালো করে ছাড়িয়ে নিয়েছি। এবার একটা গ্রেটার নিয়ে নিয়েছি। দেখো, গ্রেটারের মধ্যে বড় সাইজ আছে, মাঝারি সাইজ, ছোট সাইজ। আমি বড় সাইজটা দিয়ে গ্রেট করব। তোমরাও বড় সাইজটা ফার্স্টটা দিয়ে গ্রেট করবে, তাহলে চটপট গ্রেটও হয়ে যাবে আর আনারসটা একটু দানাদার থাকবে। দেখো, আমার গ্রেট করা হয়ে গেছে আনারসটা। দেখো কতটুকু হয়েছে, কত সুন্দর রস বেরিয়েছে। এবার আমি এটা প্যান বসিয়ে দিয়েছি। 1 চামচ তেল দিয়েছি। এবার তেলে 1 চামচ সর্ষে আর একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা আমি ফোড়ন দিয়ে দেবো। দিয়ে আনারসটা আমি দিয়ে দিয়েছি। দেখো, 1 চিমটি হলুদ আর অল্প করে লবণ দেবে। দেখো, এটাকে আমি একটু ভেজে নিব। আমি একটু ভেজে নিচ্ছি। লবণ হলুদটাকে ভালো করে মিক্স করে নিয়ে দেখো আমি ভাজছি। প্রায় আমার ভাজা হয়ে এসছে। এবার আমি ওর মধ্যে চিনি অ্যাড করব। তোমরা তোমাদের ইচ্ছে মতো মিষ্টি অ্যাড করতে পারো। আমি এখানে 3 চামচ চিনি অ্যাড করে দিয়েছি। একটু টক টক মিষ্টি মিষ্টি হবে, খেতে খুব ভালো লাগে। এভাবেও তোমরাও বাড়িতে খুব তাড়াতাড়ি এটি তৈরি হয়ে যায়। তোমরাও তৈরি করে নিয়ে দেখো, আমি এদের ড্রাই ফ্রুট অ্যাড করে দিয়েছি, কাজু, কিশমিশ, খেজুর, আলমন্ড। দেখো, আমার একটা তৈরি হয়ে এসছে। এবার আমি একটা ছোট্ট প্যানে 5 ফোড়ন হালকা করে ভেজে নিয়েছি। 5 ফোড়নটাকে ভেজে গুঁড়ো করে নিয়েছি। এবার আমি নামানোর আগে 5 ফোড়নের গুঁড়োটাকে দিয়ে 1 চামচই দিয়েছি। 4 চামচের 1 চামচ 5 ফোড়নের গুঁড়ো দিয়ে নামিয়ে দিই। দেখো, আমার তৈরি হয়ে গেছে আজকে ফ্রুটি আনারস। দেখো কি সুন্দর হয়েছে। এরকম শুকনো শুকনো হবে, খেতেও কত ভালো লাগে। তোমরাও কিন্তু এভাবে বাড়িতে তৈরি করে নিও। আমি উপর থেকে